নির্বাচনে নরসিংদীর ৫টি আসনেই বিএনপি প্রার্থী দিলেও নরসিংদী ২ আসনটি ঘিরে চলছে আলোচনা। এখানে বিএনপির হেভিওয়েট প্রার্থী ডক্টর আব্দুল মঈন খানের প্রতিদ্বন্দ্বী এনসিপির সরওয়ার তুষার। অন্যান্য আসনেও শক্ত লড়াইয়ে প্রস্তুত জামায়াতে ইসলামী সহ স্বতন্ত্র প্রার্থীরা। ভোটের সময় যত ঘনিয়ে আসছে প্রার্থীদের অভিযোগ পাল্টা অভিযোগও বাড়ছে। নরসিংদীর ৫টি আসনে মোট প্রার্থী ৪১ জন। সবগুলো আসনেই ভোটের লড়াইয়ে আছে বিএনপি। তাদের চ্যালেঞ্জ জানাচ্ছে জামায়াত, এনসিপি, জাতীয় পার্টি সহ স্বতন্ত্র প্রার্থীরা। নরসিংদী ২ আসনে ভোটের লড়াইয়ে বিএনপির সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য ডক্টর আব্দুল মঈন খান। তাকে চ্যালেঞ্জ জানাচ্ছেন এনসিপির প্রার্থী সরওয়ার তুষার। জনগণের আমরা ব্যাপক সাড়া দেখতে পাচ্ছি। এখানে আমাদের এই পলাশে নরসিংদী ২ আসনে সন্ত্রাস, চাঁদাবাজ এবং মাদকের বিরুদ্ধে একটা ব্যাপক ঐক্য গড়ে উঠেছে মানুষের মধ্যে, এবং এখন আর কেউ সন্ত্রাস, চাঁদাবাজ বা মাদককে যারা আশ্রয় প্রশ্রয় দিচ্ছে তাদেরকে ভোট দিতে চায় না। এদিকে নরসিংদী ৩ আসনে হুমকি ধামকি ও আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ স্বতন্ত্র প্রার্থীর। তবে অভিযোগ মানতে নারাজ বিএনপির প্রার্থী মঞ্জুর এলাহী। যারাই একটু আমাদের সাথে কাজ করতে চায় তাদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেওয়া হয়। এইভাবে হুমকি, তারপরে নিজস্ব অফিসে ভাঙচুর করে, অগ্নিসংযোগ করে এগুলো কিছু ঘটনা করাইছে। আরও ধরনের এমন অনভিপ্রেত ঘটনা যেগুলো আছে, যেগুলো মানে নিজে করে অপরের উপরে সাজানো যায়। জাতীয়তাবাদী দল বিএনপি ধানের শীষের প্রার্থী হয়ে যদি প্রার্থী স্বতন্ত্র কেন, প্রার্থী তো আরো ৮ জন আছে। তো এইসব যদি আমরা এমন কাউন্টে নিয়ে আসি তাহলে কি ধানের শীষ পেয়ে লাভটা হলো কি? আমরা তো বিপুল ভোটে বিজয়ী হব, এটাই আমাদের প্রত্যাশা। শিবপুরে এখন পর্যন্ত কিন্তু কোনো প্রার্থীর বিরুদ্ধে এই আচরণবিধি লঙ্ঘনের কোনো অভিযোগ নাই। নরসিংদী সদরে শক্ত প্রতিদ্বন্দ্বিতার আভাস জামায়াত ইসলামীর প্রার্থীর। ভোটের মাঠে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতের দাবি তাদের। জনগণের ব্যাপক আগ্রহ, নারী ভোটার, হিন্দু ভোটার, নির্যাতিত যারা চাঁদার শিকার ব্যবসায়ীরা কোথায় যাবে ভাই? দাঁড়িপাল্লার স্বাদ ছাড়া এদের কাছে আর কিছু বিকল্প পথই মানুষের কাছে নাই। সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটের পরিবেশ নিশ্চিতে কাজ করছে প্রশাসন। সেই সাথে জানানো হচ্ছে আচরণবিধি মেনে চলার আহ্বান। আমরা চাইব নির্বাচনী আচরণবিধি সকল প্রার্থী মেনে চলবে, সে বিষয়ে আমরা সকলের সাথে আলোচনা করেছি। ছোটোখাটো যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সে বিষয়ে নজরে আসলে আমরা প্রার্থীদেরকে সরাসরি জানিয়ে দিচ্ছি। আর কোনো লিখিত আবেদন বা কোনো ধরনের বড় ধরনের অভিযোগ আসলে আমরা ব্যাখ্যা চাচ্ছি। জেলায় ১৯,৪৭,০০০ ভোটার। সংসদে জনপ্রতিনিধি বাছাইয়ে বুঝে শুনেই সিদ্ধান্ত নিতে চান তারা। প্রত্যেকটা পরিবারে একজন করে মহিলাকে। মাহির সাজিদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।